বাইকারদের জন্য এক চরম দুঃসংবাদ। স্বপ্নের বাইকটি কি তবে এখন ড্রয়িং রুমের শোপিস হয়ে থাকবে? ইরান ইসরায়েল যুদ্ধের লেলিয়ান শিকা এবার গ্রাস করতে যাচ্ছে পুরো বিশ্বের তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এতটাই অনিশ্চিত হয়ে পড়েছে যে আশঙ্কা করা হচ্ছে লিটার প্রতি 1000 টাকা গুনতে রাজি থাকলেও হয়তো মিলবে না এক ফোঁটা পেট্রোল বা অকটেন। তেলের এই বৈশ্বিক সংকট কি বাংলাদেশকে এক ভয়াবহ স্থবিরতার দিকে ঠেলে দিচ্ছে? কেন তেলের পাম্পগুলোতে এখনই শুরু হয়েছে হাহাকার? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব তেলের বাজারে সেই হারহিম করা চিত্র। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই রুটটি বন্ধ হওয়া মানে হলো বিশ্ববাজার থেকে তেলের সরবরাহ এক নিমিষেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এর ফলে সিঙ্গাপুর ও দুবাইয়ের তেলের বাজারে আকাশচুম্বী দাম হয়ে গেছে। আন্তর্জাতিক এনার্জি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কারো কল্পনাতেও জানা নেই। বাইকারদের জন্য এটি এক চরম দুঃসংবাদ। সাধারণত বাইকের জন্য পেট্রোল ও অকটেন অপরিহার্য। যুদ্ধের প্রভাবে বড় আমদানিকারক দেশগুলো নিজেদের মজুদ ধরে রাখতে রপ্তানি কমিয়ে দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। পাম্পগুলোতে তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেকেই আশঙ্কা করছেন ব্ল্যাক মার্কেটে তেলের দাম লিটার প্রতি 1000 টাকা ছাড়িয়ে যেতে পারে। এমনকি টাকা থাকলেও পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলে দেওয়ার উপক্রম হয়েছে। বাইকাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেখানে তেলের দাম কমার স্বপ্ন দেখছিলাম, এখন সেখানে তেলের হাহাকারে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জ্বালানি মন্ত্রণালয়ের সাথে রুদ্ধতার বৈঠক করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ মজুদ থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে তেল সরবরাহ করা নিশ্চিত করতে হবে। যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার বিকল্প উৎস থেকে তেল আমদানির চেষ্টা করছে, তবে বৈশ্বিক পরিস্থিতির ওপর কারো হাত নেই। সরকার থেকে অনুরোধ করা হয়েছে, খুব বেশি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা কমিয়ে আনতে হবে। তেলের অপচয় রুখতে এবং কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তেলের এই সংকট কি তবে বাংলাদেশে ইলেকট্রিক যানের জোয়ার নিয়ে আসবে? বাইকাররা এখন তেলের বিকল্প হিসেবে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন। যুদ্ধের এই দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের যাতায়াত ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, ইরানের এই যুদ্ধের আগুন কি আপনার নিত্যদিনের যাতায়াতের বাধা হয়ে দাঁড়িয়েছে? 1000 টাকা লিটার হলেও কি আপনি তেল কিনে বাইক চালাবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তেলের বাজার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাবধানে থাকুন, সাশ্রয়ী হন। ধন্যবাদ।